আমাদের চারপাশের এই পৃথিবীটা কিন্তু সারাক্ষণই নড়াচড়া করছে, মানে একটা কনস্ট্যান্ট মুভমেন্টের মধ্যে আছে। কখনো কি মনে হয়েছে একটা ছোট্ট পোকা থেকে শুরু করে বিশাল নীল তিমি সবাই কেন আর কিভাবেই বা সারাক্ষণ ছুটে চলেছে? আজকের এই বিশ্লেষণে আমরা অ্যানিম্যাল কিংডমের এই দারুণ মুভমেন্টের রহস্যটাকেই একটু এক্সপ্লোর করব। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো আসে, তাই না? একটা পাখি কিভাবে আকাশে ওড়ে, বা একটা হরিণ কেন এত জোরে দৌড়ায়? প্রকৃতির এই গতিশীলতা দেখতে যতটা অ্যামেজিং, এর পেছনের কারণ আর কৌশলগুলো কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টিং। চলুন আজ সেই রহস্যগুলোই একটু ঘেঁটে দেখা যাক। তো আমাদের আলোচনার প্রথম ভাগ, প্রাণীরা কিভাবে চলে। চলুন প্রথমে ওদের অবাক করা সব চলার কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক। আচ্ছা, চলাফেরার সবচেয়ে বেসিক বা কমন উপায়টা কি? পায়ে হাঁটা, ঠিক? আমাদের চারপাশে কুকুর বা গরুর মতো প্রাণীদের দেখুন। ওদের জন্য এটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সবচেয়ে সহজ আর এফিশিয়েন্ট একটা উপায়। হাঁটার থেকে এক ধাপ এগুলেই আসে দৌড়ানো। ঘোড়া বা হরিণের মতো কিছু প্রাণী তো অবিশ্বাস্য স্পিডে দৌড়াতে পারে। আর এই গতির পেছনের মূল কারণটা হলো সার্ভাইভাল। হয় শিকার ধরা, না হলে শিকারির থেকে পালানো। মাটি থেকে এবার একটু আকাশে যাওয়া যাক। পাখিরা ওদের ডানা ব্যবহার করে আকাশে উড়ে বেড়ায়। ভাবুন তো, এটা ওদের কি অমসীম স্বাধীনতা দেয়। এই ওড়ার ক্ষমতাই ওদের সাহায্য করে বহু দূর যেতে, খাবার খুঁজতে আর বিপদ থেকে নিজেদের বাঁচাতে। আকাশ তো হলো, এবার চলুন ডুব দিই জলের গভীরে। মাছেরা ওদের পাখনার লেজের একটা ছন্দময় আন্দোলনে জলের মধ্যে দিয়ে সাঁতরে চলে। ওদের শরীরের গঠন আর এই সাঁতারের কৌশল দুটো মিলেই ওদেরকে জলের রাজ্যের সেরা বাসিন্দা করে তুলেছে। আবার কিছু প্রাণী আছে যারা হাঁটা বা দৌড়ানোর ধার ধারে না, তারা লাফায়। যেমন ধরুন ব্যাঙ। ওদের শক্তিশালী পেছনের পা দুটো ঠিক যেন এক একটা স্প্রিংয়ের মতো কাজ করে, যার জোরে ওরা এক লাফে অনেকটা পথ চলে যেতে পারে। চোখের পলকে উধাও হওয়ার জন্য এটা একটা দারুণ কৌশল কিন্তু। আচ্ছা, পা ছাড়াই কি চলা সম্ভব? সাপ কিন্তু দেখিয়ে দেয় অবশ্যই সম্ভব। ওরা ওদের পেশিবহুল লম্বা শরীরটাকে এঁকে বেঁকে চালনা করে মাটির ওপর দিয়ে এগিয়ে যায়। এই ইউনিক মুভমেন্টটাকে বলা হয় স্লিধারিং। কি অদ্ভুত, তাই না? কিন্তু দারুণ কার্যকর একটা উপায়। আর সবশেষে চলুন দেখি গাছের ওপরে জীবনটা কেমন। বানররা তো এখানে একেবারে এক্সপার্ট। ওরা ওদের হাত পা দুটোই খুব নিপুণভাবে ব্যবহার করে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। জঙ্গলের উঁচু গাছগুলোই যেহেতু ওদের বাড়ি, তাই এই দক্ষতা ওদের টিকে থাকার জন্য ভীষণ জরুরি। আমরা তো দেখলাম প্রাণীরা কত বিচিত্র উপায়ে চলে, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর পেছনে চালিকা শক্তিটা কি? মানে কেন ওরা এত ছোটাছুটি করে? চলুন এবার সেই কারণগুলোই খুঁজে দেখি। তো আলোচনার দ্বিতীয় ভাগ, প্রাণীরা কেন চলে। এই অংশে আমরা সেই মূল কারণগুলো বিশ্লেষণ করব যা প্রাণীদের সবসময় গতিশীল রাখে। এটা জানলে ওদের জীবনযাত্রার সম্পর্কে আমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। আসলে বেশিরভাগ মুভমেন্টের মূলে একটাই ধারণা আছে, বেঁচে থাকা। প্রাণীদের চলার প্রধান কারণগুলো হল ওদের বেসিক চাহিদাগুলো পূরণ করা, যেমন খাবার ও জলের খোঁজ করা, শত্রুর থেকে নিজেকে বাঁচানো বা একটা নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া। এর পাশাপাশি উষ্ণতার খোঁজ বা পরিবারের সাথে থাকার মতো বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। প্রাণীরা কিন্তু আমাদের মতোই সোশ্যাল। অনেক প্রাণী দল বেঁধে থাকতে ভালোবাসে। তাই নিজের পরিবার বা দলের বাকিদের খুঁজে বের করতে আর তাদের সাথে একসাথে থাকার জন্য তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। এই সোশ্যাল বন্ডিং ওদের টিকে থাকার জন্য খুব জরুরি। কিন্তু ভাববে না যে সব মুভমেন্টই শুধু টিকে থাকার লড়াইয়ের জন্য। অনেক সময় প্রাণীরা শুধুই আনন্দের জন্য, খেলার ছলে বা নিজেদের চারপাশটাকে আবিষ্কার করার কৌতূহলে ঘুরে বেড়ায়। এই এক্সপ্লোরেশন ওদের নতুন জিনিস শিখতে আর বিকশিত হতেও সাহায্য করে। তৃতীয় এবং শেষ ভাগ, গতি জীবন। আমরা দেখলাম প্রাণীরা কিভাবে চলে এবং কেন চলে। এই দুটো বিষয়কে যদি একসাথে মেলানো যায়, তাহলে কিন্তু আমরা প্রাণের একটা গভীর অর্থ খুলে পাই। এই যে এত রকম চলাফেরা, হাঁটা, দৌড়ানো, ওড়া বা সাঁতার, এই সব বিভিন্ন ধরনের গতিকে বিজ্ঞানের ভাষায় একটা শব্দে বলা হয় লোকোমোশন। সোজা কথায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতাই হলো লোকোমোশন, যা প্রায় সব প্রাণীর মধ্যে একটা কমন ট্রিট। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে সার কথা। বেঁচে থাকা মানে গতিময় থাকা। গতি যেখানে থেমে যায়,
জীবনও যেন সেখানেই থমকে যায়। এই চলাই হলো প্রাণের চিহ্ন, প্রাণের স্পন্দন। এই আলোচনার পর আশা করি আমরা যখন চারপাশের জগৎটাকে দেখব তখন প্রত্যেকটা নড়াচড়ার পেছনের গল্পটা আরও ভালোভাবে বুঝতে পারব। সেটা একটা পাখির উড়ে যাওয়াই হোক বা একটা পিঁপড়ের হেঁটে চলা। এখন প্রশ্ন হলো, আমাদের চারিপাশের এই গতিময়তার মধ্যে আজ নতুন কি চোখে পড়বে?